হাড়ের রোগীদের জন্য সতর্কতা। ঈদের ছুটিতে হাড়ের রোগীদের জন্য বাড়তি সতর্কতা নেওয়া জরুরি। কেননা এই সময় খাওয়া দাওয়া, ঘুম, এমনকি দৈনন্দিন রুটিনের পরিবর্তন আসতে পারে। আমরা যারা হাড়ের রোগী তারা কিন্তু অনেকটাই সতর্কতা মেনে চলতে হয়। তাই অবশ্যই মরণ ব্যাধি এই হাড়ের রোগী থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিয়ম মাফিক এবং রুটিন মাফিক চলতে হবে। তবে কোনো আনন্দ, যেমন ঈদ উদযাপনের জন্য যখন আমরা ছুটি কাটাতে আসি, এই আনন্দের কারণে কিন্তু আমাদের ঘুম, খাওয়া দাওয়া, এমনকি রুটিন মাফিক আমরা চলাফেরা করতে পারি না। এই সময়ে কিন্তু আমাদের হাড়ের সমস্যা অনেকটাই বেড়ে যায় এবং হার্ট স্ট্রোক হয়ে অনেক লোকে মারা যায়। তাই আসুন জেনে নিই ঈদের ছুটিতে আমাদের হাড়ের রোগীদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। আমি ভিডিওতে খুব সহজভাবে বুঝিয়ে বলবো, যাতে ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। দেখে নিন 5টি গুরুত্বপূর্ণ সতর্কতা। ঈদের সময় কিন্তু বেশিরভাগই তেল এবং মিষ্টি জাতীয় খাবারের পরিমাণ বেড়ে যায়। এতে কিন্তু হাড়ের রোগীদের জন্য খুবই বিপজ্জনক। তাই অবশ্যই আপনি লাল মাংসের বদলে মাছ এবং চর্বিহীন মাংস খাবার চেষ্টা করবেন। মিষ্টি জাতীয় খাবার, এমনকি ভাজা পোড়া খাবার থেকে এড়িয়ে চলবেন। শাকসবজি, এমনকি আঁশযুক্ত খাবার বেশি পরিমাণ খাবারের চেষ্টা করবেন। 2. ওষুধ খেতে ভুলবেন না। ঈদের ব্যস্ততার কারণে বা আনন্দের কারণে কিন্তু অনেকেই ওষুধ খেতে ভুলে যায়, যা আপনার জন্য কিন্তু খুবই বিপজ্জনক সময় হতে পারে। তাই অবশ্যই আপনি নিয়মিত ওষুধ খাবেন। ওষুধ খাওয়ার সময় ঠিক করে আপনার ঘড়িতে অ্যালার্ম দিয়ে আপনি ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু আপনি কখনোই ভুল করবেন না, তাহলে কিন্তু আপনার অনেকটাই বিপদ আসতে পারে। 3. চাপ ও অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলবেন। ঈদের সময় কিন্তু অনেক কাজ থাকে। অনেক কাজ থাকার কারণে কিন্তু বাড়িতে এসে অনেকেই অনেক পরিশ্রম বা দৌড়ঝাঁপ করে থাকে। এটা থেকে অবশ্যই আপনি এড়িয়ে চলবেন। পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং পর্যাপ্ত ঘুম নেবেন। পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুমাবেন। মানসিক চাপ থেকে অবশ্যই এড়িয়ে চলবেন। 4. পর্যাপ্ত পানি পান করুন। গরমের সময় কিন্তু আপনার শরীরে ডিহাইড্রেশন দেখা দেয়, তাই অবশ্যই আপনি পর্যাপ্ত পানি পান করবেন। হাড়ের রোগীদের জন্য নিম্ন 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। এতে করে আপনার শরীর অনেকটাই সুস্থ থাকবে। এছাড়াও যদি আপনাকে অনেক দুর্বল মনে হয়, তাহলে অবশ্যই আপনি বিশ্রাম নেবেন এবং নিজে সুস্থ থাকবেন। অতিরিক্ত চা, কফি অবশ্যই এড়িয়ে চলবেন। যদি শরীর দুর্বল লাগে, তাহলে বিশ্রাম নেবেন এবং প্রচুর পানি পান করবেন। 5. সর্বশেষ হচ্ছে জরুরি নম্বর এবং জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখুন। হার্টের রোগীদের জন্য কিন্তু অবশ্যই জরুরি ব্যবস্থা থাকা প্রয়োজন। কেননা কখন যে কি হবে তা বলা খুব কঠিন। তাই অবশ্যই আপনি ঔষধ সাথে রাখবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের নাম্বার আপনি সব সময় কাছে রাখবেন এবং জরুরি ব্যবস্থা নেবেন। এছাড়াও কিন্তু পরিবারের সকলকেই সচেতন হতে হবে। যদি আপনার পরিবারে একজন হাড়ের রোগী থাকে, তাহলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং হাড়ের রোগীর জন্য জরুরি কী চিকিৎসা নিতে হবে এবং কি করতে হবে, এটা কিন্তু সকলের জানা প্রয়োজন। তাই এই ভিডিওটি আপনাদের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।